সরকারে কিছুই করতেছেন, এই সরকার আওয়ার পরে আরো ধরা খাই গেছি। এখন সরকার যদি চায় যে দাম বাড়াবো তো বাড়াক, আমরা তো সরকারের সবই মেনে নিই, তাদের বিলাসিতার জন্য আমরা মেনে নিই। আমাদের কষ্ট না দিয়ে আপনি যদি গ্যাসের দাম বাড়ান তো বাড়ান। এই দুঃখ সরকার হইলেও হনে না। সরকার তো আমাকে সিএনজির ভিতরে কোনো বিষয় জানেই না, মাথায় কোনো নেই। এটা যে একটা সিএনজি চলে এদেশে, এটা মাথায় নাই। আমরা গরিব সাধারণ মানুষ গাড়ি চালায় খাই, কিন্তু আমরা চাই যে শান্তি মতন আমরা চলতে, কিন্তু সেই শান্তি আমরা পাই না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অনেক ভোগান্তি আছি। বাড্ডা থেকে ধরে বিশ্ব রোড, মগবাজার, মিরপুর, কালসি যত যা আছে সব পাম। এখন এই জায়গায় আসছি যে গাড়ি নাই, সিরিয়ালটা লাগামু, এখন লাইন নিয়ে গ্যাস নেই। হ্যাঁ, অনেক ব্যাঘাত করছি। গ্যাস 250-300 টাকার গ্যাসের দাম মাত্র 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম হয়। কালকে রাত্রে 9টা লাগাইছি, ভোর 5টা পাইছি। এখন আমরা তো বিভিন্ন চ্যানেলের কথা বলতেছি, এখন ওরা কি আলোচনা করে ওরাই জানে, আর আমরা তো ভুক্তভোগী আছি রাস্তায়। সকাল 2টা-3টে পাম্পে গেছি, গ্যাস নাই। গ্যাস নাই না, সরকারে কিছুই করতেছেন, এই সরকার আওয়ার পরে আরো ধরা খাই গেছি। এখানে রুজি নাই বলতে জমা বেশি, 900 টাকার জমা নিতে আছে 1200 টাকা মালিকেরা। গ্যাস শেষ, এই জায়গায় পাম্পে লাগালাম, পাম্প বন্ধ, গ্যাস নেই, পাম্প বন্ধ। এখন সরকার যদি চায় যে দাম বাড়াবো তো বাড়াক, আমরা তো সরকারের সবই মেনে নিই। এই দাম সে দাম মেনে, তার সুখের জন্য, তাদের শান্তির জন্য, তাদের বিলাসিতার জন্য আমরা মেনে নিই। তা তো আমাকে টাকাই চলে, তাই না? আমাদের কষ্ট না দিয়ে বাবা, আমাদের কষ্ট না দিয়ে আপনি যদি গ্যাসের দাম বাড়ান তো বাড়ান, সমস্যা নেই, কিন্তু কষ্ট দিয়েন না। দাবি সরকারের কাছে, আপনি যদি গ্যাস বাড়ান আপনি বাড়ি দেন, সমস্যা নেই, আমরা বাড়তি দামে গ্যাস নেব। বহুত কষ্টে আছি। আজকে 4টায় ঘুরছি, কালকে সকাল 10টায় গ্যাস পাম্পে সিরিয়াল লাগাইছি, রাত্রে 2:30টায় গ্যাস নিয়েছি, এরপরও আমরা ফুল গ্যাস পাই নাই। মাত্র 200 টাকার গ্যাস ঢুকছে কালকে, আগে 250-300 টাকার। আমরা গরিব সাধারণ মানুষ গাড়ি চালায় খাই, কিন্তু আমরা চাই যে শান্তি মতন আমরা চলতে, কিন্তু সেই শান্তি আমরা পাই না। যেরকম এক অটো রিক্সার লেগে আমরা ভাড়া মারতে পারতেছি না, অটো রিক্সা এমন ভাড়া বাড়ছে আমাদের বাদ শেষ। যাই পেট চলতো হেঁটো, আজকে গ্যাসের কারণে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এর আগে বহুতবার পড়ছি, কিন্তু এরকম না, সীমিত। হয়তো ওটা মানানসই, কিন্তু এটা একবার অযোগ্য। গ্যাস নাই, এটা এক কথায় গ্যাস নাই। আবার কিছু কিছু পাম্পে আমার লেখা দেখলাম অনিশ্চয়কালের জন্য 30 তারিখের পরে বন্ধ থাকবে পাম্প। যদি এরা যে দাবি দাবা করতে আছে যদি না মানে, তাহলে বন্ধ থাকবে সকাল 6টা থেকে রাতের 12টা বন্ধ। কোনো কিছু বলারই নেই আর কি, কারে বলবো? কারণ এই দুঃখ সরকার হইলেও হনে না। সরকার তো আমাকে সিএনজির ভিতরে কোনো বিষয় জানেই না, মাথায় কোনো নেই। এটা যে একটা সিএনজি চলে এদেশে, এটা মাথায় নাই। এখন 10টা পাম্প করলেও 150 টাকা গ্যাস ঢুকাইতে পারি না। সরকার তো পরে রয়েছে বড় বড়, যারা বড় লোক হ্যাঁ করে লই। আমরা করি মনে হয় যে সকালে গাড়িটা লিয়ে বাইরে মনে করেন 1800 টাকা ক্যাশ করতে, 1800 টাকা মারার পরে নিজের বেতন উঠাইতে হয়। এই সকাল তো ভাড়া মারছি হতো 950 টাকা, মানে মালিকের 1800 টাকা দিব কোন সময়, আর আমার বেতন উঠাম কোন সময়? এই যে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে পড়েছি। এই যে গ্যাসে খাইলে আপনার আদমজি পাম্পে বিকাল 4টা বাজে ঢুকছি, রাতে 3টা বাজে বাইরেছি।